2018 সালের জুনের 1 তারিখে জনাব তামিম নগদ 1 লক্ষ টাকা এবং 75,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। তো 1 লক্ষ টাকা নগদ এবং 75,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে সে কি করছে, ব্যবসায় শুরু করছে। উক্ত মাসে তিনি নিম্নোক্ত লেনদেনগুলো সম্পন্ন করেন। তো 1 জুনের তোমার হচ্ছে 2018 সালের জুনের 1 তারিখে যেটা হয়েছে 2018 জুনের 1 তারিখে যায় সে হচ্ছে জনতা ব্যাংকে একটা হিসাব খুলছে 20,000 টাকা দিয়া। তারপরে হচ্ছে 5 তারিখে আবার যেটা করছে যে চেকের মাধ্যমে সে আবার পণ্য ক্রয় করছে 10,000 টাকার। 8 তারিখে যায় শফিউলের নিকট পণ্য বিক্রি করছে 20,000 টাকা। 15 তারিখে যে তারা যেটা করছে সেটা হচ্ছে বেতন প্রদান করছে 18,000 টাকা। 20 তারিখে অনাদায়ী পাওনা ধার্য হয়েছে, এখানে হইতেছে তোমার 2,000 টাকা। 25 তারিখে কারবার হতে উত্তোলন করছে 5,000 টাকা এবং কমিশন পাইছে হইতেছে 30 তারিখে 1,000 টাকা। তারপরে বলছে জনাব তামিমের হিসাব বইতে জাবেদের লেনদেনে জাবেদগুলো তৈরি করার জন্য। যাই হোক, খুবই সহজ। দেখো আমি এটা একটু উপরে উঠাই নেই। ওকে, আমরা 5টা করে ফেলবো, তারিখ, বিবরণ, খতিয়ান, পৃষ্ঠা, টাকা টাকা। তারপরে খেয়াল করো, জুনের 1 তারিখ নগদান হিসাব ডেবিট 1 লক্ষ টাকা। এটা হচ্ছে এই যে টাকাটা 1 লক্ষ টাকা। হ্যাঁ, নগদান হিসাব এটা পণ্যদ্রব্য এত টাকা নিয়েছিল, এটা ক্রয় হিসাব ধরবে যদিও। তো নগদান হিসাব ডেবিট 1 লক্ষ টাকা, পণ্যদ্রব্য হিসাব মানে এটা এই দুটো নিয়ে সেই ব্যবসাটা শুরু করেছিল 75,000 টাকা। পরে লাস্টে দেওয়া লাগবে মূলধন হিসাব, দুটো যোগ করে এগুলো নিয়ে আসবা। পরে লাগবে যেহেতু জনাব নাজিরনগর টাকা এবং মেশিন নিয়ে ব্যবসা শুরু করলেন। মেশিন না, তো এটা হচ্ছে পণ্যদ্রব্য নিয়ে। তুমি পণ্যদ্রব্য লিখে দিও, সমস্যা নেই, আমি লিখে দিচ্ছি পণ্যদ্রব্য। হ্যাঁ, পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করেন। ওকে, তারপরে দেখি আমরা আবার 1 তারিখে কি হয়েছে। বলছে জনতা ব্যাংকে একটা হিসাব করছে 20,000 টাকাটা। তো একটু খেয়াল করো, তারপর ব্যাংক হিসাব ডেবিট 20,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 20,000 টাকা। সে 20,000 টাকার মাধ্যমে কি একটা ব্যাংকে হিসাব খুলছে। তো 5 তারিখে যদি আমরা চলে যাই, যে বলছে চেকের মাধ্যমে পণ্য ক্রয় হলো 10,000 টাকা। তো খেয়াল করো, ক্রয় হিসাব ডেবিট 10,000 টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট। কেননা চেকের মাধ্যমে যেহেতু ক্রয় করা হয়েছে, তো ব্যাংক থেকে কিন্তু টাকাটা চলে গেছে, যেহেতু চেকের মাধ্যমে পণ্য ক্রয় করা হলো। পর আমরা দেখি একটু 8 তারিখে বলতেছে শফিউলের নিকট পণ্য বিক্রয়, এটা কিন্তু ধারে বিক্রয় হয়েছে, বুঝছো। একটু খেয়াল করো, এই দেখো প্রাপ্য হিসাব ডেবিট 20,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট 20,000 টাকা, যেহেতু ধারে বিক্রয় করা হলো। আমরা 15 তারিখে দেখি, দেখো বেতন প্রদান করা হলো 18,000 টাকা। এটা তোমরা সবাই জানো যে এটা কি হবে, মূলত জাবেদাটা এটা হচ্ছে বেতন। তোমরা এখনো যারা আমাদের এই গ্রুপটিতে বা এই ব্যাচটিতে অ্যাড হতে পারো না, তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো। তো এই গ্রুপে অ্যাড হতে হলে তোমাকে দুইটা জিনিস করতে হবে। একটা হচ্ছে আমাদের সাজেশনটা নিলে তোমাদেরকে আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো, ঠিক আছে। তো এই গ্রুপে অ্যাড হওয়ার ফলে তুমি যা যা শিখতে পারবে সেটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো এখান থেকে আমরা প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি, যে বাংলা ক্লাস নাম্বার 1। হ্যাঁ, তারপরে দেখো তুমি এখানে যে বাংলা ক্লাস নাম্বার 2, মানে একটা সৃজনশীল কীভাবে লিখতে হয়, মানে কীভাবে লিখলে ভালো নাম্বার পাওয়া যায়, সব কিছু কিন্তু এখানে বোঝানো হয়েছে, ঠিক আছে। বাংলা ব্যাকরণ থেকে তোমাদের জন্য ক্লাস নিয়েছে, তো একটা আবেদনপত্র কীভাবে লিখতে হয় সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে। যে হিসাব বিজ্ঞান নিয়ে তোমাদের যত সমস্যা আছে, হিসাব বিজ্ঞান নিয়ে ক্লাসগুলো করার পরে আর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে। হিসাব বিজ্ঞান ভিডিও নাম্বার এই দেখো লেনদেন হিসাব সমীকরণ, তারপর হচ্ছে ভিডিও নাম্বার 4, মানে হিসাব বিজ্ঞান, বিজনেস, ইংলিশ, তোমাদের হচ্ছে ব্যবসায়, গণিত, হিসাব বিজ্ঞান, ইংরেজি, এইগুলা আর বাংলা সহ এত সুন্দরভাবে এখানে ক্লাস নেওয়া হয়েছে। যারা এখানে রয়েছে, ঠিক আছে, যারা এখানে রয়েছে তারা কিন্তু এগুলো খুব ভালোভাবে বুঝতে পারতেছে। আর তুমিও যদি পরীক্ষা ভালো একটি ফলাফল করতে চাও, তাহলে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করো, আর আমাদের সাজেশন নিলেই তোমাদেরকে আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো। তো আশা করি বিষয়টা তোমাদেরকে বুঝাতে পেরেছে। তো যারা আমাদের এই গ্রুপে অ্যাড হতে চাও, মানে একটা মাত্র প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ কীভাবে লিখতে হয় সেটা তোমাদেরকে বুঝেছি, একটা মাত্র লেটার দিয়ে সকল লেটার কীভাবে লিখতে হয় সেটাও তোমাদেরকে বোঝানো হয়েছে এখানে। তারপরে ইংলিশ ভিডিও নাম্বার, এখানে গ্রামারগুলো তোমাদেরকে বোঝানো হয়েছে, তার পাঞ্চুয়েশন তোমাদেরকে বোঝানো হয়েছে, মানে সকল কিছু এখানে বোঝানো হয়েছে। হ্যাঁ, তো তুমি চাইলে কিন্তু এখানে অ্যাড হয়ে যেতে পারো। আর এখানে অ্যাড হওয়ার জন্য কিন্তু আমাদের কাছে অবশ্যই যোগাযোগ করতে হবে। সারা জীবন যদি এখানে রিকোয়েস্ট মানে রেখে দাও, তাও কোনো লাভ নাই। সহজ কথা হইতেছে, এটার জন্য তোমাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। বেতন হিসাব ডেবিট 18,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 18,000 টাকা। ওকে, তারপর দেখো আমাদেরকে যেটা করতে হবে, আমি এটা একটু ছোটো করে দিই। আচ্ছা, তারপরে যদি একটু খেয়াল করো, বলছে অনাদায়ী পাওনা ধার্য হলো 2,000 টাকা, 20 তারিখে যায় না। তো এটা জাবেদাটা কী হবে একটু দেখে নাও। এটা হবে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট 2,000 টাকা, প্রাপ্য হিসাব ক্রেডিট 2,000 টাকা। তারপরে আমাদের আরও 2টা জাবেদা রয়েছে, এন্ট্রি রয়েছে, কারবার হতে উত্তোলন করা হয়েছে। তোমরা সবাই তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তো সবাই জানো যেহেতু উত্তোলন করছে, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 30 তারিখে বলছে কমিশন পায় গেলো 1,000 টাকা। তো খেয়াল করো, এটা হবে নগদান হিসাব ডেবিট 1,000 টাকা, কমিশন হিসাব হবে ক্রেডিট 1,000 টাকা। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ। তো জাবেদা নিয়ে তোমাদের এইভাবেই প্রশ্ন হবে।
তো আশা করি জাবেদাগুলো তোমরা বুঝতে পেরেছো, আর এটা তোমার এই ভিডিওটা তোমরা 2-3 বার দেখে ফেলবে, তাহলে আর জাবেদা নিয়ে কোনো সমস্যা থাকবে না বলে আমি মনে করছি। তো জাবেদার জন্য আজকে আমরা এখান থেকেই বিদায় নিচ্ছি, আর এর পরবর্তীতে আমরা আবার ধাপে ধাপে ভিডিও তোমাদের দিয়ে যাবে। আর এখানে ভিডিও নাম্বার থাকবে 1 নাম্বার 2 নাম্বার এভাবেই ভিডিও চলে আসবে। তো বিষয়টি তোমরা বুঝতে পেরেছো মনে করি। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি অ্যাপসের।